ওয়েলকাম ভিউয়ার্স, ড্রিম ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং স্বাগতম। সো আজকে আমরা কথা বলবো ডিগ্রি সম্পর্কে। এর আগেও আমরা ডিগ্রি সম্পর্কে বেশ কিছু আলোচনা করিয়েছি। তো ডিগ্রি কত প্রকার, ডিগ্রি কিভাবে পরিবর্তন করা যায়, এর সুপারলেটিভ থেকে পজিটিভ কিভাবে করা যায়, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ কিভাবে করা যায়, এবং পজিটিভ থেকে আরো কিছু ভিডিও আমাদের রয়েছে পজিটিভ থেকে কিভাবে কম্পারেটিভ করা যায়, কিভাবে সুপারলেটিভ করা যায়, এবং কম্পারেটিভ থেকে কিভাবে পজিটিভ করা যাবে, এই কম্পারেটিভ থেকে কিভাবে পজিটিভ করা যাবে সেই সেই নিয়মটা আজকে আমরা জানবো এবং শিখবো। সো চলো আমরা কিভাবে কম্পারেটিভ থেকে পজিটিভ করা যায় সেই সম্পর্কে একটু ধারণা নেই। সো ফার্স্ট ওয়ান, আমাদের কম্পারেটিভ টু পজিটিভ ডিগ্রি জেনারেলি তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে দেন মোস্ট আদার এবং দেন ফিউ আদার যুক্ত, একটা হচ্ছে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার যুক্ত। আচ্ছা, এটা একটা। আরেকটা হচ্ছে দেন এনি আদার অথবা দেন অল আদার যুক্ত। এই হচ্ছে এখানে দুইটা নিয়ম। এছাড়া একটা এনি আদার আর একটা হচ্ছে অল আদার যুক্ত থাকবে, এবং একটা মোস্ট আদার অথবা ফিউ আদার যুক্ত থাকবে। আর একটা রয়েছে সেটা হলো শুধুমাত্র দেন যুক্ত থাকবে, শুধুমাত্র দেন যুক্ত থাকবে। এই তিন ধরনের ডিগ্রি থাকে জেনারেলি কম্পারেটিভ ডিগ্রির মধ্যে। এছাড়া আরেকটা যে ডিগ্রিটা থাকে সেই ডিগ্রিটা ব্যতিক্রম নিয়ম, এটা জব এক্সামের মধ্যে আসে, খুব কম আসে যদিও, ওটা আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা কিভাবে কম্পারেটিভ থেকে পজিটিভ করা যায়, পজিটিভ ডিগ্রি কত ধরনের হয়ে থাকে, এই তিন ধরনের ডিগ্রি হয়ে থাকে, আর এই তিন ধরনের কিভাবে চেঞ্জ করা যায়, পজিটিভ করা যাবে কিভাবে, সেই সম্পর্কে আমরা জানবো। সো এখানে আমাদের ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে এই তিন ধরনের বাক্যের মধ্যে কোন ধরনের বাক্য কম্পারেটিভ অবস্থায় আছে। আমরা যদি একটু খেয়াল করি, যদি এই দেন মোস্ট আদার অথবা ফিউ আদার, তাহলে মোস্ট আদার অথবা ফিউ আদার যদি থাকে সেক্ষেত্রে আমাদের নিয়ম একটা হবে। এনি আদার অথবা অল আদার যদি থাকে সেক্ষেত্রে আমাদের নিয়ম আরেকটা হবে, এবং শুধু যদি দেন থাকে সেক্ষেত্রে আমাদের নিয়ম অন্য একটা হবে। তো এই নিয়মগুলো আমরা একটু একের পর এক দেখব। যদি এখানে কম্পারেটিভটা মোস্ট আদার অথবা ফিউ আদার থাকে সেক্ষেত্রে পজিটিভ করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে ভেরি ফিউ, ভেরি ফিউ। এবং দ্বিতীয়ত আমাদের কাজ করতে হবে কম্পারেটিভ ডিগ্রির যে পরের অংশ থাকবে, অর্থাৎ দেন ফিউ আদার অথবা দেন মোস্ট আদারের যে পরের অংশ থাকবে, তাহলে মোস্ট আদার, মোস্ট আদার অথবা ফিউ আদার এর পরের অংশ। আচ্ছা, এটা গেল একটা নিয়ম। এরপরে কাজ হচ্ছে সি নাম্বার, যখন পরের অংশটা হবে এটা সাবজেক্ট হিসেবে কাজ করবে। এরপরে দরকার আমাদের হচ্ছে ভার্ব, ভার্ব এর প্লুরাল ফর্ম। এরপরে ডি নাম্বারে হচ্ছে ভার্বের পরে ডিগ্রি দরকার এস প্লাস ডিগ্রি এর, এস প্লাস ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস এল। এরপরে ই নাম্বার হচ্ছে প্রদত্ত বাক্যের সাবজেক্ট। আচ্ছা, সাব দেখলাম, এটাই আপনারা খেয়াল রাখবেন। ওকে, এরপরে আমাদের যদি এনি আদার অথবা অল আদার থাকে সেক্ষেত্রে আমাদের প্রথমত কাজ হচ্ছে নো আদার লিখতে হবে। যেখানে ফিউ আদার বা
মোস্ট অর্ডার থাকলে ভেরি ফিউ লেখা লাগে, এখানে এনি আদার অথবা অল আদার থাকলে নো আদার লিখতে হয়। বি নাম্বারের ঠিক একই অবস্থা, এনি আদার অথবা অল আদার এর পরের অংশ। ওকে, এরপরে হচ্ছে সি নাম্বারে, এখানেও ভার্ব, ঠিক এখানেও কি হবে, ভার্বই বসাতে হবে, কিন্তু এখানে রয়েছে ভার্বের প্লুরাল ফর্ম। যখন মোস্ট অর্ডার অথবা ফিউ অর্ডার থাকবে তখন ভার্বের প্লুরাল ফর্ম হবে, কিন্তু এনি আদার অথবা অল আদার থাকলে তখন ভার্বটা যা থাকবে তাই বসাতে হবে। ভার্ব যখন হয়ে যাবে, ভার্বের পরেই আমাদের কাজ হচ্ছে ডিগ্রি, আর পজিটিভ ডিগ্রিটা হচ্ছে অ্যাজ দ্বারা আবদ্ধ থাকে। আচ্ছা, ই নাম্বারে আমাদের কাজ হচ্ছে এখানেও প্রদত্ত বাক্যের সাবজেক্ট, এখানেও একই অবস্থা, প্রদত্ত বাক্যের সাবজেক্ট, প্রদত্ত বাক্যের সাবজেক্ট। এইটা গেল হচ্ছে যখন মোস্ট অর্ডার অথবা ফিউ অর্ডার অথবা এনি অর্ডার অথবা অল অর্ডার থাকবে, এই দুটোর নিয়ম গেল। এখন আরেকটা কম্পারেটিভ ডিগ্রি থাকে, সেটা হচ্ছে শুধুমাত্র দেন যুক্ত, এনি অর্ডার অল অর্ডার ফিউ অর্ডার মোস্ট অর্ডার এগুলো কোনো কিছু থাকবে না, শুধুমাত্র দেন থাকবে। তো সেই নিয়মটাও আমরা একবারই দেখার চেষ্টা করব। সো ফার্স্ট, যখন শুধুমাত্র দেন থাকবে, আদার থাকবে না, সেই ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে প্রথমত যে বাক্যটা থাকবে সেই বাক্যের দেন এর পরের অংশ লিখতে হবে, দেন এর পরের অংশ। আচ্ছা, দেন এর পরের অংশ লিখলাম। এরপরে বি নাম্বারে আমাদের কাজ হচ্ছে যখন দেন এর পরের অংশটা হবে তখন আমাদের ভার্ব দরকার, ভার্ব লিখলাম। এখন ভার্বটা অক্সিলারি ভার্ব হতে পারে, মেইন ভার্ব হতে পারে। ভার্বের পরে ভার্বটা যদি অক্সিলারি ভার্ব হয়, সেই ক্ষেত্রে আমাদের একটা এটা দেখতে হবে বাক্যটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে বাক্যটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে, আবার নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হবে। দ্যাটস ইট। এইটা গেল হচ্ছে বি নাম্বার। সি নাম্বারে যদি আমরা করি, যখন এই ভার্বের কাজ হয়ে গেল, এরপরে আমাদের দরকার ডিগ্রি। তাহলে পজিটিভ ডিগ্রি আমরা জানি এর দ্বারা আবদ্ধ থাকে, তাহলে ডিগ্রি এ পজিটিভ ফ্রম প্লাস এজ। আচ্ছা, তাহলে এরপরে ডি নাম্বারের কাজ হচ্ছে যে প্রদত্ত বাক্য থাকবে সেই বাক্যের সাবজেক্ট, প্রদত্ত বাক্যের সাবজেক্ট। আচ্ছা, এটা পুরোটাই লিখলাম সাবজেক্ট। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি ভালো করে, সেটা হলো কি যখন ফিউ অর্ডার অথবা এনি অর্ডার থাকে বা ফিউ অর্ডার অথবা মোস্ট অর্ডার থাকে, তখন আমাদের প্রথমত বসাইতে হয় হচ্ছে ভেরি ফিউ। ওকে, অথবা এনি আদার অথবা অল আদার থাকে কি বলতে হয়, নো আদার। তার মানে যখন আদারটা থাকে তখন আমাদের আদারটা ব্যবহার করতে হয়, একটা ভেরি ফিউ আর একটা হচ্ছে নো আদার। কিন্তু যখন এনি আদার অথবা নো আদার অথবা ফিউ আদার অথবা অল আদার থাকবে না, তখন শুধুমাত্র দেন এর পরের অংশটা আমাদের প্রথমে বসাইতে হবে, তখন নো আদার অথবা ভেরি ফিউ বসানো যাবে না। ওকে, এইটা হলো তিনটা নিয়ম কম্পারেটিভ থেকে পজিটিভ করার। আমরা একটু এক্সাম্পলটা খেয়াল করব। আচ্ছা, প্রথমত আমরা এইটার একটা এক্সাম্পল দিতে পারি, একটু খেয়াল করি আমরা। ঢাকা ইজ bigger than few other cities. এতটুকুই আমরা লিখে রাখি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কি আছে, ফিউ আদার আছে। প্রথমে আমরা কি করব, দেন দেখব। যখন আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ করব, তখন প্রথমত আমাদের দেখতে হবে যে দেন আছে কিনা।
অবশ্যই কম্পারেটিভ ডিগ্রির মধ্যে দেন থাকবে। যেহেতু দেন আছে, দেনের পরে আমরা দেখবো যে আদার আছে কিনা। তাহলে দেনের পরে কি আছে, ফিউ আদার আছে। যদি ফিউ আদার থাকে তাহলে এই নিয়মে আমাদেরকে ডিগ্রিটা করতে হবে। তাহলে ফিউ আদার থাকলে প্রথমত আমাদের কি কাজ, ভেরি ফিউ বসাইতে হবে। ভেরি ফিউ বসাইলাম। ওকে, পজিটিভ ডিগ্রি করতে হবে। ভেরি ফিউ এর পরে কি দরকার আমাদের, দেন এনি আদার অথবা দেন মোস্ট আদারের পর কি আছে, সিটিস আছে, CITIES, সিটিস। এরপরে আমাদের কি দরকার, ভার্বের প্লুরাল ফর্ম দরকার। তাহলে ভার্ব এখানে আছে ইজ, তাহলে এর প্লুরাল ফর্ম হবে আর। এরপরে কি দরকার, এস প্লাস ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস এস, তাহলে এস এর লিখলাম, ডিগ্রি পজিটিভ ফর্ম, এখানে ডিগ্রি হচ্ছে বিগার, বিগার এর পজিটিভ ফর্ম হচ্ছে বিগ, BIG, বিগ। এরপরে এজ, এরপরে পদার্থ বাক্যের সাবজেক্ট এখানে আছে ঢাকা। দ্যাটস ইট। তাহলে এটা কম্পারেটিভ থেকে আমরা পজিটিভ করে ফেললাম, যেটার মধ্যে মোস্ট আদার অথবা ফিউ আদার আছে। এখানে ফিউ এর জায়গায় হয়তো বা মোস্ট থাকতে পারে। তাহলে ফিউ এর জায়গায় যদি মোস্ট থাকে তাহলে একই নিয়ম, নিয়মের কোনো তারতম্য হবে না। দ্যাটস ইট। তাহলে এইটা গেল হচ্ছে 1 নম্বরের एग्जांपल। আমরা যদি একটু 2 নম্বরের एग्जांपलটা এখানে লেখা যাবে। एग्जांपलটা আমরা 2 নম্বরে লিখি, ঠিক একই অবস্থায় লিখলাম যে ঢাকা is bigger than any other city। আর একটা বিষয় সেটা হলো কি, যখন ফিউ আদার অথবা মোস্ট আদার হয় এর পরের নাউনটা প্লুরাল হয়। যেমন যে ফিউ আদার, মোস্ট আদারের পরের নাউনটা প্লুরাল, কিন্তু এনি আদার এর পরে নাউনটা অবশ্যই সিঙ্গুলার হবে, আবার অনাদার এর পরে নাউনটা প্লুরাল হয়। ওকে, তাহলে আমাদের এখানে কি আছে, এনি আদার আছে। প্রথমে কি লিখতে হবে, দেন এর পরে, দেন এর পরে কি আছে, এনি আদার আছে। যদি এনি আদার থাকে তাহলে আমাদের নিয়ম হচ্ছে এইটা। তাহলে কি করতে হবে, নো আদার, এরপরে ডিগ্রি পরামর্শ সিটি, এরপরে ভার্ব দরকার, এরপরে এজ, ডিগ্রি এর পজিটিভ ফর্ম হচ্ছে বিগ, এরপরে এজ, এরপর হচ্ছে ঢাকা। দ্যাটস ইট। এটা গেল হচ্ছে 2 নম্বর পরিবর্তন। আচ্ছা, আমরা যদি একটু 3 নম্বর পরিবর্তনটা খেয়াল করি, শুধুমাত্র দেন এর নিয়মে, দেন এর নিয়মে যদি আমরা পরিবর্তন করি, আমরা পূর্বে যেটা রয়েছে এই যে একটু মুছে ফেলি, মুছে ফেললে সুবিধা হবে আমাদের। আচ্ছা, 1 নম্বরের एग्जांपलটা আমরা মুছে ফেললাম। আচ্ছা, এখন একটু খেয়াল করি, এই বাক্যের एग्जांपलটা আমরা একটু দেখি। রূপা is more beautiful than Toma। আচ্ছা, এটা শুধুমাত্র কি রয়েছে, দেন রয়েছে। তাহলে দেন, শুধুমাত্র দেন থাকলে তাহলে এই নিয়মে করতে হবে। প্রথমত আমাদের তমা লিখতে হবে, এখানে নো আদার অথবা ভেরিফি বসানো যাবে না। তাহলে তমা ইজ, বাক্যের অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করতে হবে, তমা ইজ নট। এরপরে বিউটিফুল, মোর বিউটিফুল এর পজিটিভ ফর্ম হচ্ছে শুধুমাত্র বিউটিফুল, বিউটিফুল অ্যাজ। এরপর রূপা আছে, রূপাটা লিখলেই হয়ে গেল, রূপা। ওকে, আশা করতেছি আপনারা এই যে 3টা নিয়ম, কম্পারেটিভ থেকে পজিটিভ করার যে 3টা নিয়ম, এখানে 3টাই দেওয়া হয়েছে। তো এই 3টা নিয়ম ক্লিয়ারলি যদি আপনারা দেখেন এবং হচ্ছে ক্যাপচার করেন, তাহলে ইনশাআল্লাহ কম্পারেটিভ থেকে পজিটিভ করার যে আপনাদের কাছে যে কঠিন মনে হইতো সেটা আর কঠিন মনে হবে না, ইজিলি করতে পারবেন। তো এরকম এরপরে কম্পারেটিভ থেকে পজিটিভের আরো অন্যান্য নিয়মগুলো আমরা ইনশাআল্লাহ জানবো, বা প্র্যাকটিস অর্থাৎ ডিগ্রি থেকে কিভাবে 1 ডিগ্রি থেকে অন্য ডিগ্রিতে নিয়ে যাওয়া যায়, এই জিনিসগুলো আমরা জানবো পরবর্তীতে প্র্যাকটিসের মাধ্যমে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, গুড বাই।